আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। বর্তমানে মিজেলস বা হামের পাশাপাশি আরেকটি রোগ যেটি আমরা এড়িয়ে যাচ্ছি সেটি হচ্ছে ডেঙ্গু। যেহেতু বর্ষা সিজন খুব আসন্ন, এই বর্ষা সিজনে ডেঙ্গু বাংলাদেশে খুব প্রকট আকার ধারণ করে, কারণ বিগত কয়েক বছরের ডাটা বিশ্লেষণ করলে এমনটাই দেখা যাচ্ছে। বিশেষ করে 2019 সাল থেকে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব, 19 বা 2018 সাল থেকে এর প্রাদুর্ভাব অনেক বেশি। পরবর্তীতে প্রতি বছরই ডেঙ্গু রোগীগুলো আসলে বেড়েই চলেছে। তো যদিও 2018 সালের মতো অত মাসভাবে জিনিসটা ছড়িয়ে পড়েনি, কিন্তু প্রত্যেক বছর উল্লেখযোগ্য সংখ্যক রোগী এতে আক্রান্ত হচ্ছেন। তো ডেঙ্গু হলে আমরা কীভাবে বুঝতে পারবো? প্রথমত কথা হচ্ছে, ডেঙ্গু যখন হবে সেই রোগীর হাই ফিভার থাকবে, অর্থাৎ 102, 103 এই ধরনের ফিভার এই রোগীর থাকবে। এবং পাশাপাশি আমাদের বডিতে জয়েন্টগুলোতে পেইন থাকবে, যেমন আমাদের নি জয়েন্ট, এলবো জয়েন্ট বা রিস্ট জয়েন্ট, অর্থাৎ বড় বড় জয়েন্টগুলোতে সাধারণত ব্যথা থাকে। আরেকটি যেটি উল্লেখযোগ্য সিমটম সেটা হচ্ছে চোখের পিছনে বা রেট্রো অরবিটাল পেইন। চোখের পিছনে তীব্র ব্যথা হবে, মাথা ব্যথা হবে, চোখ দিয়ে পানিও পড়তে পারে। এই কমন কয়েকটি সিমটম থাকলে আমরা ধারণা করতে পারি তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে যখনই ডেঙ্গুতে আক্রান্ত হবেন, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম 3 দিনের ভিতরেই ডেঙ্গু NS1 অ্যান্টিজেন এই টেস্টটি করে ফেলা। এই টেস্টটি করে ফেললে আমরা প্রথম 3 দিনের ভিতর যদি করে ফেলতে পারি, তাহলে আমরা ডেঙ্গু হয়েছে কিনা নিশ্চিত হয়ে যেতে পারবো। কারণ 3 দিনের পর থেকে এই টেস্টের সেন্সিটিভিটি অনেকটাই কমে যায়, তখন আর এই টেস্ট করলেও লাভ হয় না। তাই এ ধরনের তীব্র জ্বর, জয়েন্ট পেইন এবং চোখের পিছনে ব্যথা থাকলে অবশ্যই 3 দিনের ভিতরে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্টটি আমাদের করে ফেলা উত্তম হবে। যদি টেস্ট রেজাল্ট পজিটিভ আসে তাহলে ওইভাবে চিকিৎসা করা যাবে। আর আল্লাহর রহমতে যদি রেজাল্ট নেগেটিভ আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ সাধারণ যে ভাইরাল ফিভার বা অন্য কোনো সমস্যা যদি থাকে সেইভাবে চিকিৎসা করা যাবে। আরেকটি বিষয় যেটি বলবো, ডেঙ্গুর সাথে কখনো কখনো কিছু ঝুঁকিপূর্ণ চিহ্ন থাকে। এই ঝুঁকিপূর্ণ চিহ্নগুলো থাকলে অবশ্যই রোগীকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে এবং হাসপাতালে তত্ত্বাবধানে থাকতে হবে। সেগুলো হচ্ছে, ডেঙ্গুর সাথে যদি কোনো রোগীর শরীরে পানি চলে আসে, কারো যদি পেটে তীব্র ব্যথা হয়, কারো যদি বমি হতে থাকে এবং দাঁতের মাড়ি, নাক বা প্রস্রাব পায়খানার সাথে যদি রক্ত যায়, তাহলে অবশ্যই সেই রোগীকে দ্রুত হসপিটালাইজ করতে হবে এবং পরবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিও থেকে ডেঙ্গু সম্বন্ধে মূল যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি পরিষ্কার করতে পেরেছি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন একটি শেয়ার করার মাধ্যমে। আসসালামু আলাইকুম।